হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো কচুর নিচের অংশটা ভর্তা বানিয়ে। যেহেতু কচুর নিচের দিকের কাঠগুলো অনেক শক্ত থাকে, তাই এগুলাকে ভর্তা বানালে ভর্তাটা খেতে অনেক স্বাদ হয়। আর এই ভর্তা বানানোর জন্য প্রথমে কচুটাকে আমার চুলার মধ্যে পুড়িয়ে নিতে হবে। চুলার মধ্যে থাকা কচুটা পোড়া হয়ে গেলে মা এটাকে উঠিয়ে এখন এর উপরের অংশ ফেলে দিচ্ছে। উপরের অংশ যেহেতু পুড়ে গেছে, তাই উপরের অংশ ফেলে দিতে হবে আর ভিতরের অংশটা নিয়ে নিতে হবে। কচুর ভিতরের অংশ নেওয়া হয়ে গেলে মা এখন ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে আর সাথে শুকনো মরিচ নিয়ে নিল। মা এখন বেছে রাখা কচুটাকে ভিজিয়ে ধুয়ে নিচ্ছে আর এটা চিপ দিয়ে এর থেকে পানি ফেলে দিচ্ছে। তো মা এখন ভর্তা বানিয়ে নেবে। শুকনো মরিচগুলো আগে মা টেলে নিয়েছিল। প্রথমে পাটার মধ্যে মা শুকনো মরিচ আর লবণ দিয়ে মরিচটাকে বেটে নিচ্ছে। মরিচটা বাটা হয়ে গেলে মা এখন কচুটাকে দিয়ে দিল পাটার মধ্যে। কচুটা পোড়ানোর পর দেখতে অনেকটা ফুমের মতো হয়ে গেছিল আর তুলতুলে। তো মা এখন পাটার মধ্যে কচুটাকে ভালো করে বেটে নিচ্ছে। যেহেতু কচু দিয়ে ভর্তা বানানো হবে, তাই কচুটাকে এমন ভাবে মিহিন করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। মা এখন দুইটা পেঁয়াজ পাটার মধ্যে বেটে কচুর সাথে মিশিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে মা এমন ভাবে বেটে নিচ্ছে যাতে ভর্তার সাথে মিশে যায়। পেঁয়াজ বাটা হয়ে গেলে আর 2-3 বার মা ভর্তার সাথে পেঁয়াজটাকে বেটে নিবে। গরম ভাতের সাথে এই ধরনের কচুর ভর্তাগুলা খেতে মজাই আলাদা। এখন কচুর ভর্তার বাটা হয়ে গেছে, এখন মা এটাকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে মা এই ধরনের কচুর ভর্তা আরো অনেকবার বানিয়েছে। খেতে সত্যি অসাধারণ। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।